গুড মর্নিং গাইস। আজকে সকালটা নতুন বাজে দেখে এক এক করে ঘরের সব দরজা জানালা খুলে দিয়েছে। এটা হচ্ছে বারান্দা। এখানে অনেক বেশি রোদ আসে, অনেক অনেক। আমি আমার রুমের ওই পাশে জানালাটা খুলি। জানালা খুলে আমি এখানে চুপ করে বসে পড়লাম এত সুন্দর একটা ভিউ দেখে। অসাধারণ। কালকে রাতে আমি আমার রুমের লাইট অন করে ঘুমাইছি, কারণ হচ্ছে এটা নতুন বাসা, অনেকদিন পর্যন্ত খালি ছিল। তো আমাদের মুসলিমদের মধ্যে জিন ভূত বলতে তো কিছু আমরা বিশ্বাস করি, তাই না? ওইটার ভয়ে বেসিক্যালি আমি সারা রাত ভয়ে ছিলাম। যখনই জেগে যাইতাম দোয়া কালাম করতাম, যখনই জেগে যাইতাম নিজেকে রক্ষা কবচ হিসেবে দোয়াটা পড়ে সবসময় আমাকে ফু দিতাম। তো সারা রাত এইসব পরে টরে রাতটা খুব ভালোভাবে কেটেছে। আমার ভয় মোটামুটি কম লেগেছে। ওই যে দোয়া কালাম পরে নিজেকে যখন ফু দিতাম মনে হতো আমার পাশে আর কিচ্ছু আসতে পারে না। তো এই তো এগুলা কাটানোর পর সকালে উঠে অনেক বেশি ভালো লাগতেছে যে আমার রুমের পাশে এত সুন্দর একটা ভিউ আছে। তোমাদেরকে আমি পরে পুরোপুরি দেখাবো। এখন যাই ব্রাশ করি, দেখি কি খাওয়া যায়। কালকে থেকে আমরা বাইরে খাইতেছি। দুপুরে খেয়েছিলাম বিরিয়ানি, আর রাতের বেলা খেয়েছিলাম পরোটা ভাজি এসব। আমি জানালাটা আপাতত আটকাই দিয়েছি, কারণ হচ্ছে অনেক বেশি বালু ঢুকবে। দেখো পেছনে এখনো সবকিছু অগোছালো আছে, এখনো কোনো কিছু ঠিকঠাক করে গোছানো হয়নি। কি সুন্দর একটা পাখি বসে আছে, যার নাম আমি জানি না। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আমাদের বাগান। এখন আছে কিনা আমি শিওর জানি না, বাট চলো যাই দেখি। এই যে আছে, এই যে দেখো এই কবুতরটা দেখতে পাচ্ছ, এটা এখানে, এটা এটা এখান থেকে নড়ে না। এই যে দেখো এর বাসাই কিন্তু। যেহেতু আমি ব্রাশ করবো, সো আমাকে আগে আমার আবড়া থাবড়া চুলগুলা খোপা করতে হয়েছে। আমার ব্রাশটা পর্যন্ত এইখানে রেখে দিছি, মানে এখনো কোনো কিছু ঠিকঠাক ভাবে গুছানো হয় নাই। মোটামুটি ভালোই লাগতেছিল। আমি ব্রাশ করে আসছি, এখন সোজা যাবো রান্নাঘরে, আম্মুর সাথে একটু হেল্প করবো। এখন আমি চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি ভাত বসেছে, তরকারি বসেছে। এবার আমি একটা ভর্তা বানাবো, ওইটার জন্য যা যা প্রস্তুতি করা করবো। তখন যা যা আয়োজন ছিল সব ভর্তার। এখন চলো তোমাদেরকে ভর্তাটা দেখাই। আয় তো डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे पिजोरे मेरे पहाड़ को, हो पिजोरे पिजोरे मेरे पहाड़ को, ठंडो पानी ठंडो पानी। খাওয়া নিয়ে রুমে চলে আসছি রিভিউ দেওয়ার জন্য। আম্মুর সামনে থাকলে আমি দিতে পারি না, সো আগে চলো আমরা খাওয়া শুরু। তো এইটা আমার ভর্তা। এখানে শুটকি আছে, পেঁয়াজ আছে, আলু আছে, ধনিয়া, কাঁচামরিচ। আর এটা আম্মুর ভর্তা, আলু ভর্তা। আমি এটা দিয়ে খাবো। আজকে আমাদের সকালে এটাই রান্না করছি। কোনো কথা নয়, আর আমি ফটাফট খেয়ে নিই। আমার খাওয়া দাওয়া শেষ, এখন তোমাদেরকে রিভিউটা। দোয়া ওঠানো গরম ভাতের সাথে ডাল, 2 রকমের ভর্তা আর 1 পিস লেবু দিয়ে আমি এক থালা ভাত খাইছি, যেটা কিনা মুরগি দিয়ে খাওয়া সম্ভব হইতো না। আমি যে ভর্তা রেসিপিটা তোমাদেরকে দেখিয়েছি, এটা আমি কয়েকদিন আগে আমার বান্ধবীর সাথে টোকিও ফুডে গিয়ে খেয়েছি।
ওখানে ওই ভর্তাটা আমি বাসায় এসে ট্রাই করছি আজকে। আমি কোনো কিছু খেলে ওইটা কিভাবে বানায়, কিভাবে রান্না করে, ওইটা আমার মনে মনে চিন্তা করে ফেলি, দেন বাসায় ট্রাই করি, বানাই দেখি আল্লাহ সেম টু সেম, উল্টা ওদের থেকে আমারটা মজা হয়। এখন থেকে ভাবতেছি বাসায় যে আসবে তাকে আগে আমি এই ভর্তাটা ট্রাই করাবো। তো এই তো অনেক বেশি মজা ছিল, সব কিছু মিলে অনেক বেশি মজা। আম্মুর আলু ভর্তা বরাবরই মজা, তোমরা কালার টালার দেখে অবশ্যই বুঝতে। रहा खंड में बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में हो पिजोरे मेरे पहाड़ को। এখন সন্ধ্যা টাইম আমরা কফি খাচ্ছি। কল দেখছে আমু ব্যাক কর। হ্যাঁ একবার দিছে একবার ভিতরে আছে এটা কেউ চিনে, এটাকে আমরা নোয়াখালীর ভাষায় বলি গুলগুল্লে। এটা দেখতে এরকম, কফি দিয়ে গুলগুল্লা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব, আরেকবার খাবো। তো আর কি, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।